সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এটা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি গরুর জন্য খুব একটি ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে যে বিষয়টা না বললেই নয়, সেটা খুদের ভাত বা খুদের জাউ। তো এই খুদের জাউ ভাত খাওয়াইলে গরু মোটা তাজা হয়, গরু ভালো হয়, গরুতে লাভবান হওয়া যায়। তারপরেও ডাক্তার কেন খুদের ভাত খাওয়াতে মানা করে, খুদের জাউ কেন খাওয়াতে মানা করে, এই বিষয়টাই আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা উপকৃত হবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি মানে ভিডিওটি আপনার উপকারে আসে, অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে একজন নতুন খামারিকে দেখার সুযোগ করে দিবেন। আমিও একসময় খুদের ভাত খাওয়াইতাম। তো এই খুদের ভাত কেন ডাক্তাররা মানা করে? আসলে কি ডাক্তাররা এই খুদের ভাত খাওয়ানো মানা করার কারণ যে ডাক্তারেরা মানে এখান থেকে কোনো এক্সট্রা বেনিফিট পাবে কিনা, মানে কি কারণে ডাক্তারেরা তাহলে মানা করে? কারণ খুদের ভাত খাওয়াইলে যদি গরু মোটা তাজা হয়, গরু ভালো স্বাস্থ্যবান হয়, তাহলে কেন খুদের ভাত খাওয়ানো মানা করে? তো বন্ধুরা, যে বিষয়টা ক্লিয়ার করার জন্য আগে আমি বলি, গরু কিন্তু মানে গরুকে বলা হয় জাবর কাটা প্রাণী। গরু যে খাবারটা খায় সেটা জাবর কাটার মাধ্যমে গরু কিন্তু সেটাকে হজম প্রক্রিয়া সম্পন্ন করে। যে গরু যত বেশি জাবর কাটে, বোঝা যায় সে গরু তত সুস্থ আছে। কোনো গরু যদি দেখা যায় জাবর কাটতেছে না, তাহলে মনে করবেন সে গরু কোনো না কোনো অসুস্থতায় ভুগতেছে। তো যে কারণে মানে এই কথাটা বললাম যে গরু জাবর কাটা প্রাণী, গরুকে ঘাস দিবেন, খড় দিবেন, গরু কিন্তু খাবে। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গরুর লিভারে যে চেম্বার, সেখানে কিন্তু চার চার ধরনের থলে থাকে। তো সবচেয়ে বড় যেটা থলে সেটা হচ্ছে রোমেন। তো গরু যখন ঘাস বা পল, এক কথায় আঁশ জাতীয় খাবার খায়, তখন কিন্তু প্রথম অবস্থায় গরু যেটাই খায় সেটা রোমেনে গিয়ে থাকে। আর রোমেন পেটের মধ্যে সবচেয়ে বড় একটি থলে, সেখানে গিয়ে জড়ো হয়। জড়ো হওয়ার পরে এক পর্যায়ে গরু যখন মানে শুয়ে থাকে বা আরাম করার জন্য বসে থাকে, তখন এক কথায় খাবার শেষ করে যখন আরাম করার জন্য থাকে, তখন গরু সেটা তাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা আবার মুখে নিয়ে আসে এবং সেটা আবার মানে জাবর কেটে তারপরে আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে আরেকটা থলিতে নিয়ে যায়। তো ওই বিষয়ে নয় বলি। তো আমি যে কথাটা বলতেছিলাম, তো এই যে প্রক্রিয়াটা সম্পন্ন যে হয় সেটা গরুর জন্য খুবই উপকারী এবং মানে গরুর যে লালা আছে, গরুর লালার সাথে জাবর কেটে যে হজম প্রক্রিয়াটা কমপ্লিট করে এবং সেখান থেকে ও আরেকটা থলিতে নিয়ে যাবে, এইভাবে আস্তে আস্তে যে প্রক্রিয়াটা কমপ্লিট করে। ভাতের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কারণ আপনারা এটা ভালো করেই জানেন যে গরুর মানে লিভারের যে কার্যকলাপ, এক কথায় গরুর যে হজম প্রক্রিয়া, হাঁস মুরগির হজম প্রক্রিয়া, মানুষের হজম প্রক্রিয়া কিন্তু এক নয়। তো মানুষের যে পেটের যে মানে কার্যকারিতা সেটা এক নয়, গরুরটা ভিন্ন। এক কথায় প্রতিটা পশুরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। তো গরুর ক্ষেত্রে আলাদা, সেটা হচ্ছে মানুষের খাবার যদি আপনি গরুকে খাওয়ান, ভাত কিন্তু মানুষের প্রধান খাবার। তো এই ভাত যদি মানুষের খাবার হয়ে থাকে, তাহলে সেটা যদি গরুর জন্য হয়, হ্যাঁ আমি মেনে নিচ্ছি 90% খামারি কিন্তু খুদের জাউ ভাত এটা ব্যবহার করে। এটা একসময় আমিও ব্যবহার করছি। তো যারা এখনও জাউ ভাত ব্যবহার করছেন, আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা বিবেচনা করে দেখবেন ভিডিও দেখার পরে যে জাউ ভাত আসলে খাওয়ানো ঠিক কি ঠিক নয়। তো যখন একটি গরুকে প্রতিনিয়ত জাউ ভাত দিচ্ছেন, তো এটা গিয়ে রোমেনে জড়ো হচ্ছে। তো রোমেন থেকে কিন্তু মানে ওটার মানে হজম করার জন্য যে জাবর কাটার কোনো প্রয়োজন হয় না, সেখান থেকে উঠে আসতেও পারে না। তাদের গরুর যে লিভার থেকে যে খাদ্যটা আবার মুখে আসে সেটা জাবর কাটে এবং সেখান থেকে যে হজম প্রক্রিয়াটা কমপ্লিট করে। ভাতের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো। ভাত আবার নতুন করে মুখে আসে না, জাবর কাটতে হয় না। তো ওখানে জমা হতে থাকে। তো এক পর্যায়ে আস্তে 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 লিভারে সেটা জড়ো হতে থাকে এবং লিভারে জড়ো হওয়ার পরে আস্তে আস্তে সেখান থেকে কিন্তু গরুর পেটে গ্যাসের সৃষ্টি হয়। এখান থেকে একসময় দেখা যায় গরু হঠাৎ করেই গ্যাস ফর্ম করছে।
তো অনেক সময় দেখা যায় গ্যাস ফর্ম করে একবার পেট শক্ত হয়ে গেছে, ডাক্তার ডাকা লাগতেছে, ডাক্তার ডাকার পরে কি করতেছে, ডাক্তার নিয়ে আসে তার গ্যাস বের করে দেওয়ার ব্যবস্থা করতেছে, বিভিন্ন রকমের চিকিৎসা দিচ্ছে। আর এই গ্যাস ফর্ম করলে কিন্তু প্রচুর ব্যয়বহুল একটা চিকিৎসা খরচ, প্রচুর ব্যয়বহুল একটা চিকিৎসা খরচ। আমি মনে করি যারা খামার করে সবচাইতে বেশি ব্যয়বহুল খরচই হচ্ছে যদি কোনো গরু গ্যাস ফর্ম করে। তো আপনি আরেকটা সেটা হচ্ছে খুদের ভাত খাওয়াইলে দীর্ঘদিন যখন গরুর পেটে সেটা জমা হতে থাকে এবং সেখান থেকে যখন গ্যাসের মানে সৃষ্টি হয়, তো পেটে যখন গ্যাস হয় গরু আস্তে আস্তে, এক কথায় আপনি গরু খাওয়াইলেন, হয়তো বা ২ মাস গরুকে খাওয়াইলেন, গরু দেখছেন কোনো অসুস্থতা নেই, কোনো কিছুই নেই। অনেকেই প্রশ্ন করতে পারেন, আমি তো দীর্ঘদিন থেকেই গরুকে খুদের ভাত বা জাউ ভাত খাওয়াচ্ছি, কই আমার তো কোনো সমস্যা হয় নাই। তো সমস্যা হয় নাই ভাই, কিন্তু যখন সমস্যা হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটার মানে হইলে কি ক্ষতি হয়। তো এরকমভাবে যখন আস্তে আস্তে আপনার গ্যাসের পরিমাণটা বেশি হয়ে যায়, গরু কিন্তু খায় না। তো এক পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন যে গরু মোটা হয়েছে, খুদের ভাত খাওয়ানোর পরে মোটা হচ্ছে বা সুস্থ আছে। তো যখন দেখবেন যে গরু হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে, যেমন ৫ দিন ৭ দিন গরু না খাবে, দেখবেন আবার সেই সেম জায়গায় চলে আসছে। সেই হাড্ডিসার হয়ে গেছে। তো এর মধ্যে কি হলো, আপনার খুদের ভাত খাওয়ানোর প্রতি যে প্রতিদিন যে খরচ পড়লো, এই খরচের টাকাটা আপনার লস। আপনার পরিশ্রমটা লস। আপনি যে ২ মাস ধরে পরিশ্রম করছেন গরুর পিছনে, এই পরিশ্রমটা লস। তারপরে ডাক্তারের লাভ। ডাক্তার আসছে, ডাক্তার চিকিৎসা দিচ্ছে, ডাক্তারের ইনকাম। আর এখান থেকে যখন গ্যাসের ইয়েটা হবে তখন মানে ভেটেরিনারিদের ওষুধের দোকান থাকে, সে ওষুধের লাভ। তো যেখান থেকে তাহলে ডাক্তার কেন মানে এই খুদের ভাত খাওয়াতে মানা করে? তাহলে ডাক্তারের লাভ। তো ডাক্তারের লাভ হওয়া সত্ত্বেও ডাক্তার কেন খুদের ভাত খাইতে মানা করে? খুদের ভাত খাওয়ার মানা করার কারণ একটাই, সেটা হচ্ছে আপনি যদি গরুতে লাভবান হন, আপনি যদি গরুতে বেশি মানে লাভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে খামারটা বড় করবেন এবং খামারে উদ্বুদ্ধ করবেন আরো ২-১ জনকে। আস্তে আস্তে খামারের পরিসরটা বাড়তি হবে। তো এখান থেকে ডাক্তারের লাভটা হচ্ছে এই জায়গাটায়। সেটা হচ্ছে আপনাকে ডাক্তার যদি সঠিক পরামর্শ দেয় আর যদি আপনি সঠিকভাবে গরুর লালন-পালন করে লাভবান হন, এখান থেকে আপনি যখন আস্তে আস্তে সেটটা বড় করবেন, গরুটা বেশি করবেন, সেখানে ডাক্তারের সুবিধা হচ্ছে ডাক্তার সেখানে আপনার খামারে বেশি ভিজিট করতে পারবে, আপনাকে চিকিৎসা দিতে পারবে, সেখান থেকে সে মানে ইনকাম করতে পারবে। তো আসলে ডাক্তার কখনো চায় না কোনো গরু অসুস্থ হোক, কোনো খামারে লস খাক। তাই ডাক্তারেরা পরামর্শ দেয় খুদের ভাত না খাওয়াইতে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে অন্য নতুন খামারিকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।